বালক বা বালিকা বিছানায় প্রস্রাব করার বয়স পেরিয়ে যাওয়ার পরেও অনেক বালক বালিকা বিছানায় প্রস্রাব করে। আজকে আমাদের আলোচনা হবে বিছানায় প্রস্রাব করা, ইনইউরেসিস। একটা সময় অনেক বালক বালিকা ছোটবেলায় বিছানায় প্রস্রাব করে, নিঃসন্দেহে এ কথাটি সবাই স্বীকার করবে। কিন্তু বিছানায় প্রস্রাব করার বয়স পেরিয়ে যাওয়ার পরেও অনেক বালক বালিকা বিছানায় প্রস্রাব করে। এটা বালক বালিকার একটি বদ অভ্যাস। এই ছোট বালক বালিকাকে যদি তার মা মাঝে মাঝে ঘুম থেকে তুলে বাইরে প্রস্রাব করায়, তাহলে এই বিছানা প্রস্রাব করা থেকে এই ছোট বালক বালিকা মুক্ত পাবে। যদি এই নিয়ম ফলো করার পরেও এই রোগ, এই প্রস্রাব করা, বিছানায় প্রস্রাব করা রোগ ভালো না হয়, নিঃসন্দেহে এটি একটি রোগ। বালক বালিকার পাশাপাশি অনেক বয়স্ক মানুষদেরও, অনেক বৃদ্ধা মানুষদেরও এই রাত্রিবেলা বিছানায় প্রস্রাব করা অভ্যাস থাকে। যদি কখনো দেখেন যে কোনো মানুষের বা আপনাদের পরিচিত কারো কাশির বেগের সাথে সাথে তার প্রস্রাব বের হয়ে আসতেছে, তাহলে এটি ধরতে হবে নিঃসন্দেহে তার জন্য কোনো দুর্বলতার সমস্যা আছে। এই রাত্রিবেলা বালক বালিকা বা বয়স্ক মানুষ যদি প্রস্রাব করে, আমরা এই কিছু পরীক্ষা দিই, যেমন হচ্ছে ইউরিনারেমি। এটাতে দেখি তার পাসসেল দেখি যে প্রস্রাবে কোনো ইনফেকশন আছে কি না। তারপরে কালচার অ্যান্ড সেন্সিটিভিটি দিই। কালচার অ্যান্ড সেন্সিটিভিটিতে দেখি কি পরিমাণে এই জীবাণু আছে বা কোনো ইনফেকশন আছে কি না। একটা স্টুলের পরীক্ষা দিই, একটা মল পরীক্ষা দিই। এগুলো আমরা আর কি ইনভেস্টিগেশন হিসাবে এই রোগকে ডায়াগনোসিস করার জন্য, যে প্রস্রাব রাত্রেবেলা যে প্রস্রাব করে পাশাপাশি আদার্স কোনো রোগ আছে কি না। এই রোগটা আমরা প্রতিকার করব কিভাবে? এই রোগটা প্রতিকার করতে হলে, যদি রাত্রিবেলা কোনো বালক বালিকা প্রস্রাব করে, তাহলে সেই বালক বালিকার মা বাবার জানতে হবে এই রোগ সম্পর্কে। এবং যারা রাত্রিবেলা প্রস্রাব করে বালক বালিকা, তাদেরকে নিয়মিত করে প্রয়োজনে অ্যালার্মের মাধ্যমে মাঝরাতে প্রস্রাব করানোর ব্যবস্থা করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। ঘুমানোর আগে এই বালক বালিকাকে হাত পা মুখ সুন্দরভাবে ধুয়ে অজু করে তাকে ঘুমাতে হবে। এবং এই রোগের ট্রিটমেন্ট হিসেবে কিছু মেডিসিন আমরা ব্যবহার করতে দেই এবং কিছু মেডিসিন আমরা তাদের উপরে প্রয়োগ করি। যদি এই রোগটা কারো হয়ে থাকে, আমরা নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হব এবং চিকিৎসক যে পরামর্শ দেয় সেই পরামর্শ অনুযায়ী মেডিসিন খাবো। সবাই আমার পেজ ফলো করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।